আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বিপিএল এর অলরেডি খেলা চলতেছে, সেটা আপনারা জানেন। গতকালকে ঢাকা ক্যাপিটালস ভার্সেস রাজশাহী ওয়ারিয়র্সের খেলা হয়েছিল প্রথম ম্যাচে। তো এখানটা আমরা গভীর সমবেদনা জানাই এবং আন্তরিকভাবে আর কি খুবই খুবই স্যাড মুভমেন্ট ছিল গতকালকে। আমাদের সেই মাহবুব আলী জ্যাকে এই দুনিয়া মায়া ত্যাগ করে চলে গেছেন। আমরা সবাই দোয়া করি তার জন্য, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তো দেখেন ভাই, বিপিএল এ অলরেডি খেলা চলে এবং প্লেয়াররা এই মুহূর্তে মুখিয়ে রয়েছে কিভাবে তাদের আপকামিং টি-20 বিশ্বকাপের জন্য কিভাবে তারা জায়গা করে নেবে। সেটা স্ট্র্যাটেজি যখন শুরু হয়ে গেছে, তখন এইখানটা আমি মনে করি একটা প্লেয়ার নিঃসন্দেহভাবে বাদ হতে পারে এবং যাকে দিনের পর দিন টানে বিসিবি টিম ডিরেক্টররা, তাকে দিনের পর দিন টানে, কিন্তু সে একটা সময় এক্সিকিউট করতে পারে না, সে একটা সময় ব্যর্থ হয়ে যায়। আমি তার কথা পরে বলবো, কিন্তু বিপিএল এর মঞ্চে এই মুহূর্তে পারফরমেন্সের তুঙ্গে থাকতে হবে। যে পারফরমেন্সের তুঙ্গে থাকবে অবশ্যই সে আপকামিং টি-20 বিশ্বকাপে চান্স পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো দেখেন ভাই, এর ভিতরে সবচেয়ে ভালো গুরুত্বপূর্ণ ক্রুশাল মুভমেন্টে এবং প্রথম ম্যাচে কিন্তু সে 100 করছে, সেটা আপনারা সবাই জানেন। 101 রান করে নাজমুল হোসেন শান্ত এই ক্যামিও ইনিংসটা কখনো খেলতে পারেন নাই। নাজমুল হোসেন শান্ত কিন্তু এটা তার সেরা বললেই হবে, সেরা মুভমেন্টস বললেই হবে বিপিএল এর ক্যারিয়ার। সেই নাজমুল হোসেন শান্ত গতকালকে রাজশাহী ওয়ারিয়ার্স, সেই নাজমুল হোসেন শান্ত গতকালকে 37 রান করছেন। আমি তো ভাবছি যে 50+ রান করবে, কিন্তু সেই নাজমুল হোসেন শান্ত অসাম পারফরমেন্স। আমি মনে করি নাজমুল হোসেন শান্ত এই মুহূর্তে টি-20 বিশ্বকাপের জন্য ডিজার্ভ করে বলে আমি মনে করি। এখনও আরও 8টি ম্যাচ আছে টুর্নামেন্ট জুড়ে। সে 8টি ম্যাচের ভিতরে আর 2টি-1টি যদি ভালো করতে পারে, অবশ্যই সে কনফার্ম করবে এবং অলরেডি কনফার্ম সে আপকামিং টি-20 বিশ্বকাপের জন্য। তো যাই হোক, আজকে নাজমুল হোসেন শান্তর কথা বলবো। দেন নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমন, দ্য ভেরি ক্লিন হিটার, জাকির আলী অনিক, যাকে আমরা দিনের পর দিন বললাম, সেই জাকির আলী অনিক গতকালকে 17 বলে 29 রান করেন 170 স্ট্রাইক রেটে। কিন্তু ভাই, এইভাবে তো খেললে হবে না। 170 রান তার একেবারে ক্লান্তি লগ্নে, এবং কি গতকালকে নোয়াখালী এক্সপ্রেস জিতার কথা ছিল শেষ ইনিংসে, সেই নোয়াখালী এক্সপ্রেসের একমাত্র কান্ডারি ছিল জাকির আলী অনিক। জাকির আলী অনিক 29 রান করেন 170 স্ট্রাইক রেটে। তো ভাই ঠিক আছে, এটা দ্য ভেরি গুড পারফরম্যান্স, কিন্তু আপনার আরও অনেকটি ম্যাচ পাবেন যদি ওইখানটা যদি আপনি এক্সিকিউট করতে পারেন পরিপূর্ণভাবে, এবং আপনি যদি আপনার সেরাটা যদি দিতে পারেন, তাহলে আপকামিং টি-20 বিশ্বকাপের জন্য কনফার্ম। কিন্তু এই মুহূর্তে যদি এই পারফরমেন্সের যদি আপনার বিবেচনা করে বিসিবি, তাহলে সেটা সম্পূর্ণ ভুল হবে, রং হবে। সুতরাং জাকির আলী অনেক হয়তো তাকে যারা ভালো পারফরমেন্স তারা কিন্তু জায়গা নাও হতে পারে, কিন্তু জাকির আলী অনেকটা কিন্তু চান্স পেয়ে যায়। তো নাজমুল হোসেন শান্ত আমি চাই আপকামিং টি-20 বিশ্বকাপে। সাব্বির রহমানকে আমি চাই, যেহেতু সাব্বির রহমান 210 স্ট্রাইক রেটে গতকালকে রিয়েলি ফ্যান্টাস্টিক একটা খেলা খেলছেন এবং 21 রান করেন 10 বলে, এবং লাস্ট 5 রান লাগে, সেটা তিনি বাউন্ডারি মেরে তাদের দল জয় করেন, সেই সাব্বির রহমানের দল। ডেফিনেটলি সাব্বির রহমানের দলের জন্য অভিনন্দন থাকবে, এবং তার জন্য অভিনন্দন থাকবে যাতে করে তিনি আর 2-1টা ম্যাচ যদি ভালো করতে পারে, অবশ্যই সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত আপকামিং টি-20 বিশ্বকাপে কনফার্ম। জাকির আলী অনেক বাদ হতে পারে, যতই ভালো খেলুক। আর আর যদি 100 দু একটা বা 50+ রান করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে বিবেচনা থাকতে পারে। পারভেজ হোসেন ইমন, দ্য ক্লিন হিটার, গতকালকে সে ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি করেন, 60 রান করছেন 41 বলে 146 স্ট্রাইক রেটে। পারভেজ হোসেন ইমন, হ্যাঁ, তাকে তো রাখবেনি। বাদ শামীম, যাকে আমরা সবসময় ট্রোল করি, বাদ শামীম, সেই বাদ শামীম মানে শামীম হোসেন পাটোয়ারি, তাও তিনি একটা ক্যামিও ইনিংস খেলছেন। ডেফিনেটলি এইটাও কিন্তু তার জন্য সে হয়তো কি সে কনফার্ম করবে তার জায়গাতে। তো এই হচ্ছে আপডেট আপকামিং টি-20 বিশ্বকাপের জন্য। অবশ্যই প্লেয়ারদের ঝালিয়ে নিতে হবে বিপিএল এর মঞ্চে। আর বিপিএল এর মঞ্চে অবশ্যই একটা স্যাড নিউজ, সেটা আপনারা জানেন। তো অবশ্যই বিপিএল জুড়ে অবশ্যই প্লেয়ারদের ভালো করতে হবে, তাহলে আপকামিং টি-20 বিশ্বকাপের জন্য তারা চান্স পাবে। এবং আমি চাই, সবচেয়ে বেশি চাই নাজমুল হোসেন শান্ত, দেন সাব্বির রহমানকে। দ্যাটস অল।